পানি লাগবে কারো, ভাই পানি লাগবে, এই কথাটি, এই শব্দটি আমার হৃদয়ে স্পন্দনে ধূপ ধূপ করে অবরুদ্ধ বাজতে থাকে। মুগ্ধ, যে কিনা মুগ্ধতা ছড়িয়ে আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়ে চির শান্তিতে ঘুমিয়ে আছে ওপারে। কোটা আন্দোলন হয়েছে, কোটা সংস্কার হয়েছে, কোটা রয়ে গেছে, মেধাও রয়ে গেছে, কিন্তু মাঝখান থেকে কিছু মেধাবী চলে গিয়েছে। মীর মুগ্ধ খুলনা ইউনিভার্সিটি থেকে গণিতে স্নাতক পাশ করার পরে উচ্চতর শিক্ষার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেন। খুলনা ইউনিভার্সিটিতে পড়ার সময় মুগ্ধকে ক্যাম্পাস আর ইউনিভার্সিটি সব কাজে অ্যাক্টিভ থাকতে দেখা যেত। এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে মুগ্ধ দায়িত্ব নেয়নি। আর ঠিক একই কারণে ক্যাম্পাসে মুগ্ধ জনপ্রিয়তা ছিল বেশ চাঙ্গা। ক্যাম্পাসে মুগ্ধতা ছড়িয়েছিল সবার মাঝে, হোক সে সিনিয়র হোক সে জুনিয়র। আজ হয়তো মুগ্ধ বেঁচে থাকলে দেশ পেরিয়ে বিদেশও তার মুগ্ধতা ছড়িয়ে দিত। সে বেঁচে থাকলে দেশের একটা রত্ন হিসেবে পরিণত হতো, কিন্তু নিষ্ঠুর এই প্রকৃতি, নিষ্ঠুর এই পৃথিবী তাকে বাঁচতে দিল না। মুগ্ধ ছিল একজন সফল ফ্রিল্যান্সার। সে নিজের খরচ নিজেই চালাতে পারতো। তার কোনো সরকারি বেসরকারি চাকরির প্রয়োজনই ছিল না। সরকারি চাকরিজীবী চাইতো সে 2 গুণ বেশি টাকা ইনকাম করতো ফ্রিল্যান্সিং করে। তারপর সে আন্দোলনে গিয়েছিল কেন? সরকারি চাকরির আশায় না ভাই না, ক্লান্ত শিক্ষার্থীদের পানি খাওয়াতে, বিস্কুট খাওয়াতে। তখন সে বলছিল, ভাই কারো পানি লাগবে, কারো পানি। বিশ্বাস করেন ভাই, যখন এই কথাটি শুনি আমার অন্তরটা ফেটে যায়। ভাই পানি লাগবে, কারো পানি। কিন্তু নিষ্ঠুর এই প্রকৃতি, নিষ্ঠুর আইনের কাছে মুগ্ধর পুজো সন্তানদেরকে নিয়ে চলে গেল। আর আমাদের শিখিয়ে গেল নিজের অধিকারের জন্য বুকের তাজা রক্ত গেলে যা কখনো হাত বানা। মুগ্ধ, তুমি চির ওমর, তুমি বাঁচবে আমাদের মাঝে। তুমি হয়তো ওপার থেকে ঠিকই একদিন দেখবে তোমার সোনার বাংলা তুমি যেমনটা চেয়েছ ঠিক তেমনটাই হয়েছে। তুমি আছো, তুমি থাকবে চিরকাল অনন্ত অসীম। মুগ্ধ, তুমি মুগ্ধতা ছড়িয়ে দিবে পুরো বাংলাদেশে। ভবিষ্যতে আপনারা যখন সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে বসবেন অথবা বিসিএস ক্যাডার হবেন, মনে রাখবেন আপনার এই সাফল্যের জন্য প্রাণ দিয়েছিল মুগ্ধ, প্রাণ দিয়েছিল অগণিত সূর্য সন্তান। সাফল্যের চরম শিখরে যখন পৌঁছে যাবেন, অন্তত একজন নিহত পরিবারের পাশে দাঁড়াবেন তাদের হারানো সন্তান হিসেবে। তখনই ওপার থেকে মুগ্ধর মতো সূর্য সন্তানরা হাসি মুখে বলবে, এটাই তো চেয়েছিলাম, এটাই তো আমার দেশ, এই জাস্টিসের জন্য তো আমরা জীবন দিয়েছি না, এটাই আমার দেশ, আমরা আজ স্বাধীন, আজ আমরা জাস্টিসের অধিকারী।